এখানে ক্যারেক্টার হিসেবে ইনপুট নিচ্ছে, আউটপুট দিচ্ছে কি টোকেন। তো টোকেন কিভাবে আউটপুট দিচ্ছে, এই যে INT এটা একটা মিনিংফুল লিক্সিম, তো এটা একটা টোকেন আমরা বলতে পারি, তাই না? দেন হচ্ছে MAIN এটাও কি একটা মিনিংফুল লিক্সিম, তো এটাকে আমরা কি বলতে পারি, এটাও একটা টোকেন। দেন এই যে ফার্স্ট ব্রেসেস এটা কি একটা মিনিংফুল লিক্সিম, এটাকেও আমরা একটা টোকেন বলতে পারি। সেকেন্ড এই যে ক্লোজিং ব্রেসেস এটাও একটা মিনিংফুল লিক্সিম, এটাকে একটা টোকেন বলতে পারি। এই যে সেকেন্ড ব্রেসেস এটাও একটা কি আমাদের মিনিংফুল লিক্সিম, এটাকে আমরা টোকেন বলতে পারি। দেন এইখানে কি আছে, এখানে একটা কমেন্ট, তো কমেন্ট তো আমাদের আর জানা দরকার নেই যে এখানে কমেন্টে কি বলা হচ্ছে না হচ্ছে, এটার সাথে কি প্রোগ্রামের কোনো সম্পর্ক আছে, এর সাথে প্রোগ্রামের কোনো সম্পর্ক নেই। তো আমাদের এই যে ফেজ রয়েছে লেক্সিক্যাল অ্যানালাইসিস বা লেক্সিক্যাল অ্যানালাইজার যে রয়েছে, সে কমেন্ট বা এই হাবিজাবি মানে যেগুলো হচ্ছে আমাদের ওয়াইড স্পেস রয়েছে এগুলোকে সিম্পলি হচ্ছে ইগনোর করবে। দেন হচ্ছে পরের লাইনে যদি যাই, এই INT এটাও একটা কি আমাদের লিক্সিম বা টোকেন আমরা বলতে পারি, মিনিংফুল লিক্সিম, এটাও একটা মিনিংফুল লিক্সিম, এই কমাও একটা মিনিংফুল লিক্সিম, ওয়াই একটা মিনিংফুল লিক্সিম, এটাও একটা মিনিংফুল লিক্সিম। এভাবে অ্যাকচুয়ালি আমাদের টোকেন গুলো টোকেনাইজ করা হয়, অর্থাৎ আমাদের ইনপুট নিবে হচ্ছে স্ট্রিম অফ ক্যারেক্টারস, আউটপুট দিবে হচ্ছে টোকেন অর কি বলছি আমরা এখানে মিনিংফুল লিক্সিমস। তো এই গেল আমাদের ফার্স্ট ফেজ, যেখানে হচ্ছে ক্যারেক্টার হিসেবে ইনপুট নিচ্ছে, আউটপুট দিচ্ছে হচ্ছে টোকেন। তো এখন এইখানে আমাদের যে কম্পাইলার যে ফেজ গুলো রয়েছে, এখানে কম্পাইলার ফেজের মধ্যে একটা ফেজ যেটা হচ্ছে আউটপুট দিবে, আরেকটা ফেজ সেটা কি ইনপুট হিসেবে কাউন্ট করবে। অর্থাৎ আমাদের এই যে ফার্স্ট যে ফেজ যেটা রয়েছে সে ক্যারেক্টার হিসেবে ইনপুট নিল, আউটপুট দিল টোকেন। তো আমাদের সেকেন্ড যে ফেজ রয়েছে সিনট্যাক্স অ্যানালাইসিস, সে টোকেন ইনপুট নিবে, আউটপুট দিবে কিছু একটা। তো এখানে আমাদের সিনট্যাক্স অ্যানালাইসিস যে ফেজ রয়েছে সে ইনপুট কি নিবে, টোকেন ইনপুট নিবে। জাস্ট ফর एग्जांपल যে আমরা একটা এত বড় একটা কোড দেখলাম, ওই কোডের মধ্যে একটা এক্সপ্রেশন ছিল, কি এক্সপ্রেশন ছিল, y = 2 * x, এই একটা এক্সপ্রেশন ছিল। তো জাস্ট এই এক্সপ্রেশন নিয়ে যদি আমরা কাজ করি, তো এক্সপ্রেশনের মধ্যে আমাদের কতগুলো টোকেন রয়েছে, এই এক্সপ্রেশনের মধ্যে এই y হচ্ছে আমাদের একটা আইডেন্টিফায়ার, তো এটা একটা টোকেন, ইকুয়াল একটা টোকেন, এই 2 হচ্ছে একটা টোকেন, ইনটু হচ্ছে একটা টোকেন, x একটা টোকেন, এবং আমাদের এই যে সেমিকোলন এটা হচ্ছে একটা টোকেন। অর্থাৎ টোকেন কতগুলো, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি টোকেন রয়েছে। অর্থাৎ 6টি টোকেন সে ইনপুট নিয়েছে। এখন এই 6টি টোকেনকে আমাদের যে সিনট্যাক্স অ্যানালাইসিস যে রয়েছে বা সিনট্যাক্স যে অ্যানালাইজার রয়েছে সে যে কাজটা করবে, এই 6টা টোকেন দিয়ে একটা পার্স ট্রি জেনারেট করবে, এটাকে বলা হচ্ছে পার্সার। তো পার্স ট্রি কি, আপনি আশা করছি থিওরি অফ কম্পিটিশন কোর্সটি পড়ে এসেছেন, আপনি এখন পড়ছেন কম্পাইলার ডিজাইন, তো মাস্ট বি আপনি থিওরি অফ কম্পিটিশন পড়েই তারপর এত দূর এসেছেন। তো থিওরি অফ কম্পিটিশনের মধ্যে আমাদের পার্স ট্রি কি, কনটেক্সট ট্রি, গ্রামার কি, এই সকল ফ্যাক্ট আমরা জেনে এসেছি, আমাদের অলরেডি ভিডিও ক্রিয়েটেড রয়েছে। আপনার যদি এই সকল ফ্যাক্ট ধারণা ক্লিয়ার না থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন যে অ্যাম্বিগিউটি কি, এই সকল ফ্যাক্ট কিন্তু আমরা অলরেডি দেখে এসেছি। এখানে আমাদের কি হবে, এই যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো দ্বারা বা মিনিংফুল লিক্সিম দ্বারা আমাদের পার্স ট্রি জেনারেট হবে। তো পার্স ট্রিতে কি থাকে, ফার্স্ট অফ অল পার্স ট্রিতে ফার্স্ট অফ অল থাকে হচ্ছে একটা স্টার্টিং সিম্বল। স্টার্টিং সিম্বল এখানে আমাদের কি পাচ্ছি, আমরা এখানে y পাচ্ছি। y কি, y হচ্ছে আমাদের একটা আইডেন্টিফায়ার, আমরা আইডেন্টিফায়ার না লিখে আইডি লিখলাম। দেন এখানে আছে ইকুয়াল, দেন এখানে কি আছে 2 * x, এটা একটা এক্সপ্রেশন বলতে পারি আমরা, তো আমরা ই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। দেন এখানে আইডেন্টিফায়ারটা অ্যাকচুয়ালি কি, এই আইডেন্টিফায়ার অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের y। দেন এই ই মানে কি, ই মানে হচ্ছে 2 * x, x না লিখে আমরা এখানে লিখতে পারি হচ্ছে আইডি বা আইডেন্টিফায়ার, x হচ্ছে একটা আইডেন্টিফায়ারই, এবং এই আইডি মানে কি, আইডি মানে হচ্ছে x। অর্থাৎ এখানে আমাদের কি জেনারেট হলো, এখানে আমাদের জেনারেট হলো হচ্ছে পার্স ট্রি। শুরু থেকে যদি আবার বলি, স্ট্রিম অফ ক্যারেক্টার আমরা ইনপুট নিলাম, টোকেনাইজেশন হলো বা টোকেন পেলাম, টোকেন ইনপুট নিল, ইনপুট নিয়ে পার্স ট্রি আমাদের আউটপুট দিল। তো আমাদের থার্ড যে ফেজ রয়েছে যেটা হচ্ছে আমাদের সিম্যান্টিক অ্যানালাইসিস, সেই ইনপুট হিসেবে কি নিবে, সেই ইনপুট হিসেবে নিবে হচ্ছে আমাদের এই পার্স ট্রি বা পার্সারি, এবং আউটপুট হিসেবে কি দিবে, আউটপুট হিসেবে পার্সারি আউটপুট দিবে। তো এখানে এই ধাপের দরকারটা কি, এই ধাপে অ্যাকচুয়ালি কি কাজটা হলো, এই ধাপে অ্যাকচুয়ালি যে কাজটা হয়, এই যে আমাদের যে আগের ধাপ যে আমাদের পার্স ট্রি জেনারেট করেছে, এই সিম্যান্টিক অ্যানালাইসিস যে কাজটা মেইনলি করবে, যে আমাদের এই যে পার্স ট্রিটা রয়েছে সেটা অরিজিনাল যে গ্রামার রয়েছে সেই গ্রামারকে ফলো করে কি করে না, এবং এই যে আইডেন্টিফায়ার গুলো যে রয়েছে এগুলো ট্র্যাক রাখবে হচ্ছে আমাদের এই সিম্যান্টিক
অ্যানালাইসিস। এই যে আমাদের যে সিম্বল টেবিল রয়েছে, এই সিম্বল টেবিলের মধ্যে সকল ফ্যাক্টগুলো থাকে, যে আমাদের এই যে INT ছিল, যে ইন্টিজার x y, যে আমাদের যে x এবং y রয়েছে এগুলোকে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি কি করিনি, কোনটা কোনটা আইডেন্টিফায়ার রয়েছে, কি কি এক্সপ্রেশন রয়েছে, সবকিছু ট্র্যাক কিন্তু থাকে আমাদের এই সিম্বল টেবিলে। এবং এই সিম্বল টেবিল আমাদের প্রত্যেকটা ধাপের সাথে কিন্তু কানেক্টেড থাকে, এবং এই এরর হ্যান্ডেলারও প্রত্যেকটা ধাপের সাথে কানেক্টেড থাকে। কারণ কি, কারণ যে কোনো ধাপের মধ্যে এরর আসতে পারে, যে কোনো ধাপের মধ্যে একটা আইডেন্টিফায়ারের ট্র্যাকের দরকার পড়তে পারে, বা তার কি স্কোপ রয়েছে আমাদের জানা দরকার পড়তে পারে। তো এই সকল ফ্যাক্টের জন্য প্রত্যেকটা ধাপের সাথে আমাদের সিম্বল টেবিলও কানেক্টেড থাকবে এবং এরর হ্যান্ডেলারও কানেক্টেড থাকবে। বাট মেইনলি হচ্ছে ট্র্যাক রাখবে কি, আমাদের সিমেন্টিক অ্যানালাইসিস। সবারই অধিকার আছে, বাট অধিকার একটু বেশি হচ্ছে সিমেন্টিক অ্যানালাইসিসের। তো সে পার্টস হিসেবে ইনপুট নিচ্ছে, চেক করছে যে আমাদের গ্রামারের সাথে বা আমাদের যে রুল রয়েছে সেই রুলকে ম্যাচ আপ করছে কিনা আমাদের এই পার্টসটি। যদি ম্যাচ আপ করে তাহলে পার্টস আপটা আবার সে ফরওয়ার্ড করে দিচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের কাছে।